ওরে আল্লাহর বান্দা ঠাকুর মল্লিক বাড়ির যুবক, সোহবতের কত দাম। আল্লাহর নবীকে যদি ভালোবাসতে পারো, নবীর মহাব্বতের সোহবতের মালাটা গলায় যদি ঝুলাইয়া ফেলতে পারো, ওরে আল্লাহর বান্দা মরতে দেরি হবে তোমার জন্য, জান্নাতের দুয়ার খুলতে দেরি হবে। কারণ বান্দা দুনিয়ায় তাকাইয়া দেখ, যত বাড়ি গাড়ি তাকায় দেখো কিছুই না রে বাবা, এগুলো সব তোমার পর, কিছুই তোমার আপন না। একমাত্র আপন হলেন আমার আল্লাহ, আপন হলেন আমার মালিক। ওরে আল্লাহর বান্দা, আল্লাহকে আপন না বানাইয়া যদি কবরে যাও, ওই কবর তোমার জন্য বড় ভয়ঙ্কর হয়ে যাবে রে বাবা। ওরে আল্লাহর বান্দা, রহমাতুল লিল আলামিনের এক সাহাবী নাম হলো আব্দুল্লাহ। আল্লাহর বান্দা ছিল কাফির, গোপনে গোপনে মুসলমান হয়েছে। ওর নাম ছিল আব্দুল উজ্জা। কিন্তু আমার মায়ার নবী, নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হওয়ার পর নবী তার নাম দিয়েছেন আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ বড় ধনীর একজন সন্তান। ও যুবক, দিলের কানটা লাগায় একটু শোনো। আজকে টাকা হইলে মনে করো তোমার মতো বাহাদুর আর কেউ নাই। আজকে তোমার বড় একটা পদ আসলে মনে করো তোমার মতো বাহাদুর আর কেউ নাই। ধরাটাকে তুমি সরা মনে করো। ওরে আল্লাহর বান্দা, মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা যুবক আব্দুল্লাহ যখন মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে যাওয়ার পর চাচা ডাক দিয়া বলেন, চাচা ছিল মুসলমান। চাচা যখন শুনেছে আমার ভাতিজা মুসলমান হয়েছে, আল্লাহর বান্দা আব্দুল্লাহর বাবা নাই, আব্দুল্লাহ বড় ইতিম, কিন্তু আব্দুল্লাহ বড় ধনী। চাচা আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ, তাড়াতাড়ি সময় আছে, ও আব্দুল্লাহ ঈমান ছাড়িয়া দাও, না হয় তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করা হবে, কোনো সম্পদের ভাগ তোমারে দেওয়া হবে না। আব্দুল্লাহ চিন্তা করলো, আমি নবীর উপর ঈমান আনছি, আমি আল্লাহর মহব্বতের মালা গলায় পরেছি, টাকা হারাইলে টাকা পাইব, বাড়ি হারাইলে বাড়ি পাইব, কিন্তু আমার নবীরে যদি হারাই, ওই নবীরে তালাশ করে আর পাবো না। ওরে আল্লাহর বান্দা যুবক আব্দুল্লাহ বলে, না না, আমি আমার বাড়িঘর সবকিছু হারাইতে রাজি আছি, কিন্তু চাচা আমি আল্লাহর প্রতি নবীর প্রতি যেই ঈমান আনছি, ওই ঈমান আমি ছাড়তে রাজি না চাচা। চাচা এবার আব্দুল্লাহর শরীরের যেই কাপড়, ওই কাপড়গুলো খুলিয়া রাখতে চায়। মনে মনে চিন্তা হয়, তবে আব্দুল্লাহ শরীরের কাপড়টা খুলে ফেললে সেই লজ্জায় হয়তো সে ঈমান ছাড়িয়া দিবে। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করলো, আমি যদি কাপড় হারাই, কাপড়ের ব্যবস্থা তো আমার হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহরে পাবো না, নবীরে তালাশ করে পাবো না। এবার চাচাকে বলে, ও চাচা, আমি আমার লজ্জা হারাইতে রাজি, আল্লাহর কসম আমি ঈমান হারাইতে রাজি না, আমি ঈমান হারাইতে রাজি না, আমি ঈমান ছাড়তে রাজি না। আল্লাহর বান্দা যখন তার শরীর থেকে কাপড়টা খুলিয়া ফেলল,
ভিতর থেকে মা তো বড় অসহায়, মায়ের কাছেও তেমন কোনো কাপড় ছিল না। মা একটা মাত্র চাদর, ওই চাদরটা পর্দার আড়াল থেকে সন্তানরে দিয়েছে। সন্তান ওই কাপড়টা নিয়া ঘর থেকে বের হয়ে গেল, ঘর থেকে বের করে দিল চাচা। এবার একটা কাপড় নিয়া, প্রচন্ড শীত, ওই শীতের সময় আমার মায়ার নবী দরজার সামনে হাজির হয়েছে। নবীর দরজায় আওয়াজ করতেছে, রহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী, নবী আমার দরজা খুলে দেয়। নবী তাকায় দেখে আল্লাহর বান্দার একটা মাত্র কাপড়। কয় তোমার কি এই অবস্থা, কে তুমি? বলে নবী আপনি আমারে চিনেন নাই, আমি আব্দুল্লাহ। বলে কোন আব্দুল্লাহ? বলে নবী কিছুদিন আগে আপনার হাতে আমি হাত রেখে মুসলমান হয়েছি, আমার নাম ছিল আব্দুল উজ্জা। আপনার হাতে কালিমা পড়ার পর আপনি নাম দিয়েছেন আব্দুল্লাহ। ওগো মায়ার নবী, নবী বলেন ও আব্দুল্লাহ, তুমি তো সেই আব্দুল্লাহ, সকালে এক কাপড় পরতা, বিকালে আরেক কাপড় পরতা। আব্দুল্লাহ, তোমার শরীরের এই হালত তো হওয়ার কথা না। শীতে তুমি কাঁপতেছো, সাধারণ একটা কাপড় পরিয়া, একটা চাদর ঝরাইয়া। কি হয়েছে আব্দুল্লাহ, কেন তোমার এমন হাল? আব্দুল্লাহ কয় ও মায়ার নবী, আপনার হাতে কালেমা পড়েছি, এই জন্য গো নবী আমার চাচা ঘর থেকে বের করে দিয়েছে, বাড়ি ঘর থেকে আমারে বের করে দিয়েছে, একটা কাপড়ও আমারে নিতে দেয় না, আমার পরনের কাপড়টা পর্যন্ত খুলিয়া ফেলেছে। আমার মা কোন রকম একটা কাপড় দিয়েছে, সেটা দিয়া লজ্জাস্থানটা ডেকেছে। নবী আর একটা চাদর দিলে, ওই চাদরটা দিয়া আব্দুল্লাহ তার বাকি শরীরটা বেচাইল। এবার আমার মায়ার নবী আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে গেল, আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে গেল। আব্দুল্লাহ, তুমি আমার জন্য এত কোরবানি করেছো, আমি নবীর মায়ায় বাড়ি ছেড়েছো। ও আব্দুল্লাহ, আমি নবীর মায়ায় তুমি সম্পদ ছেড়েছো, তুমি ধন ছেড়েছো, বাড়ি গাড়ি সব কিছু ছেড়ে দিয়ে আসছো। আব্দুল্লাহ, তুমি তোমারে আমি কি দিয়া খুশি করব আমি জানি না, তুমি আমার কাছে কি চাইবা চাও। আব্দুল্লাহ বলেন, ও নবী আমার, আমি আপনার কাছে কিছুই চাই না। আমরা হলে তো বলতাম গুলশান বানানিতে 10 তলা করে কয়েকটা বিল্ডিং এর মালিক যেন হই, কারণ আমার মধ্যে দুনিয়া। কিন্তু সাহাবাই কেরাম কেমন মালিকের পাগল। ও যুবক, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বলেন, ও নবী আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার শাহাদাতের মর্যাদা আল্লাহ দিয়ে দেয়, শহীদের মর্যাদা আল্লাহ দিয়ে দেন। ও নবী আমার, ওরে আল্লাহর বান্দা, যারা আল্লাহর কাছে সব সময় শহীদের দোয়া করে, আল্লাহ শহীদের মর্যাদা দাও। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহর নবী বলেন, যারা নাকি আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য সব সময় দোয়া করবে, ওই আল্লাহর বান্দা যদি বিছানায়ও মারা যায়, ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, এই দোয়া করার কারণে বিছানায় মরলেও শহীদের সওয়াব পেয়ে যাবে। নবী হযরত আব্দুল্লাহকে আসহাবুস সুফফার ছাত্র বানায় নিল।
আসহাবুস সুফফার মধ্যে তিনি পড়ালেখা করতেছেন। সেখানে নবীর সাহাবীরা পড়াশোনা করেন, বাহির থেকে খাবার আসে, ওরা খাবার খায়। ওরে আল্লাহর বান্দা, হঠাৎ করে আব্দুল্লাহ বড় অসুস্থ হয়ে পড়েছেন, মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। খবর পাইয়া আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন চলে আসছেন। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, নবী আমার আব্দুল্লাহ শেষ সময় আব্দুল্লাহর মাথাটাকে নবী উরুর মধ্যে রাখিয়া নবী বড় আদর করতে লাগলেন। এমন সময় আব্দুল্লাহর চেহারা নবীর চেহারা বরাবর হয়ে গেছে। কেমন নবীর দামি সাহাবী, ইন্তেকালের আগে নবীর চেহারার সাথে তার চেহারা বরাবর। আল্লাহর বান্দা, কিছুক্ষণের মধ্যে আব্দুল্লাহ চলে গেল। ওরে আল্লাহর বান্দা, আমার মায়ার নবী সাহাবীদেরকে বলেন ওর জানাজার ব্যবস্থা করো। নবীর সাহাবীরা সবাই জানাজার ব্যবস্থা করলেন, জানাজার ব্যবস্থা করলেন। আমার মায়ার নবী নিজেই জানাজার নামাজ আদায় করলেন। নবী নিজেই জানাজার নামাজটা পড়ায় দিলেন। জানাজার নামাজটা পড়াইয়া আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর লাশ নবীজি নিজের হাতে কবরের মধ্যে দাফন করলেন। নবীজি দাফন করিয়া বলে, আল্লাহ, আল্লাহ আব্দুল্লাহ আমারে ভালোবাসে রে আল্লাহ, তুমিও আব্দুল্লাহকে ভালোবাসিও। ও মালিক, আব্দুল্লাহকে তোমার কাছে দিলাম। আল্লাহ আব্দুল্লাহকে আল্লাহ তোমার কুদরতি কোলে টানিয়া নিও। কথা দোয়া করিয়া আমার মায়ার নবী আব্দুল্লাহকে নিজের হাতে দাফন করলেন। দাফন করার পর হযরত আবু বকর সিদ্দিক, নবীজির এত বড় দামি সাহাবী, যিনি নাকি নবীর পাশেই ঘুমাইয়া আছেন, ওই আবু বকর কবরের পাশে গড়াগড়ি করতেছেন আর বলেন, রে আব্দুল্লাহ, এই লাশটা যদি আমার হতো, তোর কপাল কত ভালো, আল্লাহ তোরে কত মর্যাদা দিয়েছেন। ও আব্দুল্লাহ, আল্লাহ তোরে কত মর্যাদা দান করেছে। এই কবরটা যদি আজকে আমার হতো, নবী তো আমার জন্য এই দোয়া করে দিতে। ওরে আল্লাহর বান্দা, ওরে মল্লিক বাড়ির যুবক, ও মুসলমান, বরিশালের মুসলমান যুবক ভাই, আল্লাহর সাথে ওয়াদা কর, নবীর মোহাব্বতের মালাটা গলায় পরবা, মোহাব্বত রাখবা নবীর সাথে, ওলামায়ে কেরামের সাথে, নবীর সুন্নতের মালাটা গলায় পরে নাও। ওরে আল্লাহর বান্দা, জীবন কখন জানি ফুরায়া যায়, বলা তো যায় না রে বাবা। ওরে আল্লাহর বান্দা, একজন আলিমকে আপন বানাইয়া যদি কবরে যাইতে পারো, একজন আল্লাহওয়ালা যাকে ভালো লাগে রে যুবক, তার কাছে বাইআত হও, তার কাছে সবক নিয়ে চলো, নিজের জীবনটাকে শুদ্ধ করে নাও। কারণ জীবনটা তোমার এক সময় ফুরিয়ে যাবে, আর তালাশ করে পাবি না। ওরে বান্দা, ডানে বামে তাকা দেখ, কত মানুষ তো দুনিয়া থেকে চলে গেল। এক সময় এমন হবে আমিও থাকবো না, দুনিয়া আমার নাম নিশানাও থাকবে না রে বাবা। ওই সময় আমার স্মরণ হবে আমি যেই নেক আমল করলাম, যদি আমার আল্লাহকে রাজি করিয়া, নবীকে রাজি করিয়া কবরে যাইতে পারি। ও আল্লাহর বান্দা, চক্ষুটা বন্ধ করতে দেরি হবে, সাথে সাথে জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। আল্লাহ